গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে রাতের খাবারের রেসিপি, আর সেটা হচ্ছে খাসির ভুঁড়ি আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আর আমি কিভাবে সেটা আপনাদের রান্না করে দেখাবো সেটাই ফলো করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম, আমি কোনো তেল দিইনি কড়াইতে। ওকে, এইভাবে যদি আপনারা খাসির ভুঁড়ি বা আদার্স যে কোনো ভুঁড়ি রান্না করেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর খাসির ভুঁড়ি হোক আর যে আদার্স ভুঁড়ি হোক, খেতে আমাকে এই জিনিসটাই বেশি ভালো লাগে খেতে। আর নিশ্চয়ই আপনাদেরও বেশি ভালো লাগবে। আমার মিটের থেকে আমাকে বেশি এইসব জিনিসই ভালো লাগে। আর আমি যারের মুখে শুনি সবারই ফেভারিট এই খাবারটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা, পরিমাণ মতো ঝাল। আর এই খাসির ভুঁড়িটা রান্না করতে গেলে প্রচুর পরিমাণে মশলার পরিমাণটা দিতে হয়। আর ঝাল লবণ খুব সুন্দরভাবে দিতে হয়, তাহলে খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর আমি এখনও অবধি কোনো তেল দিইনি। এগুলো সব দিয়ে তারপর লাস্টে আমি তেল দিয়ে দেবো। দিয়ে আমি যে কোনো খাবার রান্না এইভাবেই রান্না করি, তারপরে কষতে থাকি। আপনারাও এইভাবে রান্না করবেন, তাহলে কি হবে, তরকারি বা সবজি বা যেটার কালারটা খুব সুন্দর থাকে, কোনো ডাউন হবে না, একদমই সুন্দর একটা কালার আসে। আর তেলে যখন দিবেন, তেল ছেড়ে সেই কালারটা আলাদা হয়, টেস্টিও আলাদা হয়। কিন্তু এর টেস্টিটা অনেক সুন্দর হয়, খেতেও খুব টেস্টি লাগে। তাই প্লিজ এইভাবে একবার রান্না করে দেখবেন ভুঁড়ি, খেতে খুব অসম্ভব টেস্টি লাগে। আর ভুঁড়ি বেশি দিন রাখতে হয় না, টাটকাই খেতে হয়, তাহলে এর টেস্টটা বেশি লাগে। যতদিন রাখবেন ততদিন ভাজা ভাজা হয়ে ফ্রাই হয়ে যাবে, আর তখন ওর শক্ত হয়ে যাবে, ওর টেস্টটা অতটা ভালো লাগে না। আর এখন আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। এটা দিয়ে ভুঁড়িগুলোও দিয়ে দিব। তাহলে কী হবে, ভুঁড়ি হতে যেহেতু একটু সময় লাগে সেদ্ধ হতে, অলরেডি সেদ্ধ হওয়াই আছে, তবুও দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো হবে, খেতেও সুন্দর লাগবে। আর এইভাবে দিয়ে এখন আমি হালকা করে কষে তারপরে জল যতটুকু পরিমাণ দিব, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়, সেইভাবে দিব। আর গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মি আর লাইক ডান, কমেন্ট। যদি ভালো লাগে তবুও কমেন্ট করবেন, যদি না ভালো লাগে তবু আমার ভুল ভ্রান্তিগুলো যদি আপনারা ধরিয়ে দেন, তাহলে আমার ভালো হবে, তাহলে আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওগুলো তাহলে আমার ভালো করে নিয়ে আসার চেষ্টা করব, কি আমার কমতি আছে সেটা। আর আমি পরিমাণ মতো গায়ে জল দিয়ে দিলাম, বেশি জল দিবেন না, নাতে আলুটা সেদ্ধ হয়ে ডাল হয়ে যেতে পারে। খুব কম পরিমাণে জল দিবেন, আর খুব লো মিডিয়ামে এখন ছেড়ে দিবেন। আর দেখুন, আমার জলটা একদমই শুকিয়ে গেছে, আলু টালু সব আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো করে কষাবো। এটা এখন তেলের মধ্যে, যে তেলটা বের হয়েছে ওটার মধ্যেই আমি এখন ফ্রাই করার চেষ্টা করব। ফ্রাই যত আপনারা করবেন, যে কোনো তরকারির টেস্টিটা দ্বিগুণ বেড়ে যায়। তাই তেলে না দিয়ে এইভাবে রান্না করে খাবেন। যে কোনো সবজি, গোশ, মাছ যা আছে সব খেতে অসম্ভব টেস্টি লাগে। একটু লবণ কম হয়ে গেছিলো, তাই লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। যদি না দেওয়া হয় যে কোনো তরকারির টেস্ট আসে না। একটু লবণ কম হয়ে গেলেও টেস্ট পাওয়া যায় না, আর বেশি হয়ে গেলেও টেস্ট পাওয়া যায় না, তাই না গাইস? আর দেখুন, কালারটা আমার এতটা সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু সবচেয়ে রুটির সঙ্গে খেতে আমাকে বেস্ট লাগে, তাই রাত্রে রুটি হবে, তাই রুটির সঙ্গে ভুঁড়ি খেতে ভালো লাগে। আর এখন আমি কষছি, সুন্দরভাবে কষা হয়ে গেলে এর মধ্যে হালকা পরিমাণে একটু জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ কাইন্ডলি এখন পরিমাণ মতো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর তোমরা কোন দেশ থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো, প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন আপনাদের নাম কি, তাহলে তো আমাকে ভালো লাগবে। আর পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি, যদি একটু লাগে আর একটু দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব।
আর এইভাবে ভুড়ি রান্না করে খাবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। দিয়ে দিলাম একটু গরম মশলা, এর মধ্যে আছে জিরা বাটা, জিরে আছে, ধনিয়া আছে, ডালচিনি আছে, পাঁচফোড়ন আছে, সবগুলো ভাজে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আর আপনারা তো জানেন আমি অনেক সবজিতে এই মশলাটা খাই, খেতে খুব ভালো লাগে। আর দেখুন খুব সুন্দর করে মাখিয়ে দিলাম মশলাটা, একটু টেস্ট করে নিচ্ছি, কিছু মনে করবেন না। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ